নিউ এলসিডি অটো ওয়ার্কিং সলিউশন। বন্ধুগণ, একটু লক্ষ্য করুন, আমার সামনে যে সেটটি আছে এটি ওপ্পো সেট। সমস্যাটি আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লে মনে হয় কারো ইশারা চলতেছে, হাত লাগানো লাগে না। এটি একটি মারাত্মক প্রবলেম, যে প্রবলেম হলে মোবাইল চালানো যায় না, কল দেওয়া যায় না, কল আসলে রিসিভও করা যায় না, কোনো কিছু দেখা যায় না। আমি চেষ্টা করছি ক্লিক করার, কোথাও কাজ করছে না। কাস্টমার বলছেন যখন খুশি তখন ইচ্ছা মতো ফালাফালি দৌড়াদৌড়ি করে, কিন্তু যখন প্রয়োজন ক্লিক করলে ডানে বামে উপরে নিচে কোথাও লড়াচড়া করে না। বন্ধুগণ, কাস্টমার বলেছেন 1 সপ্তাহ পূর্বে এই ডিসপ্লেটি লাগানো হয়েছিল। প্রথমে মোটামুটি ঠিক মতোই কাজ করছিল, কিন্তু এখন আজ কাজ করছে না। বন্ধুগণ, আমরা ডিসপ্লেটি ফুল ডিসেম্বলি করে এলসিডিটি হাতে নিব, হাতে নিয়ে দেখব আসলে এখানে কোনো ভুল আছে কিনা যিনি এলসিডিটি লাগিয়েছিলেন। তো আমি এলসিডিটি সামনে নিলাম, প্রথমে দেখব আর্থিং লাগানো হয়েছে কিনা। বন্ধুগণ দেখেন, আর্থিং লাগানো হয়েছে, তবে ভুল লাগানো হয়েছে। দেখেন, আপনি একটু লক্ষ্য করুন, এই পাশ থেকে ডিসপ্লের উপরে যে টাচ আছে, টাচের যে বর্ডার আছে, বর্ডার দেখা যায় না। কি কারণে দেখা যায় না? এখানে আর্থিং লাগানোটা ভুল হয়েছে, অর্থাৎ এখানে লুজ আছে। এখানে লুজ থাকতে পারবে না, একটু টান দিয়ে লাগাইতে হবে যাতে করে টাচের বর্ডার দেখা যায়, ঠিক আছে? কিন্তু এখানে ফুলা ফুলা অবস্থা, দেখেন উপরে একটু টেপ খেয়ে আছে। তো আমি আরেকটি ডিসপ্লে আপনাদের সামনে নিলাম, যেটার আর্থিং ঠিক মতো লাগানো হয়েছে। পার্থক্যটা বোঝানোর জন্য আমি একটি ডিসপ্লে সামনে নিলাম। দেখেন, এটার যে বর্ডার আছে, কালো বর্ডার, এখান থেকে দেখা যায়। আমি আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, টাচের যে বর্ডারটা আছে সেটা দেখা যাইতে হবে, সুন্দরভাবে দেখা যায়। উপরের যে ডিসপ্লে আছে তার টাচের বর্ডার ঠিকমতো দেখা যায়। আর নিচের যে ডিসপ্লেটি আছে, অর্থাৎ এই সেটের সাথে যে ডিসপ্লেটি ছিল সেই ডিসপ্লের টাচের বর্ডার কিন্তু দেখা যায় না। তো এইভাবে টান টান করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মোটামুটি টান টান করেই আর্থিংটি লাগাইতে হবে। একটু টান টান করে, বেশি টান নয়, কারণ এই জায়গাটি একসময় গরম হয়ে যায়, গরম হলে আবার সমস্যা দেখা দিতে পারে। এই যে দেখেন, বর্ডার দেখা যায়। যেখানে আমরা হালকাভাবে একটু আঠা ইউজ করতে পারি, ঠিক আছে? হালকাভাবে আঠা ইউজ করলে ফিনিশিংটি সুন্দর হবে। দ্বিতীয়ত, আমরা যখন আঠা ইউজ করব তখন খুব খেয়াল রাখব যাতে করে সেন্সর ঢেকে না যায় এবং ফ্রন্ট ক্যামেরা যাতে ঢেকে না যায়, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে ডিসপ্লের চারিদিকে এভাবে আঠা দিতে পারেন, একবার সরু করে আঠা দিব, মোটা করে নয়, ঠিক আছে? আর নচেত আপনি যে ফ্রেম আছে, ফ্রেমের চারিদিকেও আঠা দিতে পারেন। তো ফ্রেমের চারিদিকে আঠা দেওয়াটাই আমি বেটার মনে করি। আমি প্রথমে ডিসপ্লেতে আঠা দিয়ে লাগাইতাম, দেখছি যে ফ্রেমে আঠা দিলে পরিমাণ মতো দেওয়া যায় এবং তা সুন্দরভাবে লেগে যায় এবং ফিনিশিংও সুন্দর হয়, ঠিক আছে? তো এইভাবে চারিদিকে আপনি হয়তো ডিসপ্লেতে আঠা দিবেন অথবা ফ্রেমে আঠা দিবেন। আঠা দেওয়ার পর যে ভুলটি আমরা করি সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। যে ভুলের কারণে খেসারত দিতে হয়, অর্থাৎ 2-1 ঘন্টা পর বা 1 দিন 2 দিন পর ডিসপ্লে কাঁপাকাঁপি করে, লাফালাফি করে এবং ঠিকমতো লেখা আসে না, লাইট আসে না। এমনও হয় যে ডিসপ্লে লাগানোর কয়েক ঘন্টা পর লাইট চলে যায়। তো কী জন্য এমনটি হয় আমি আপনাদেরকে দেখাবো। যেই ভুলের কারণে সেই ভুলটি ধরিয়ে দিব। এই যে দেখেন, আমরা রাবার মারতে ভুল করি। দেখা যাচ্ছে এখানে একটি পেস্ট দিলেই চলে, কিন্তু আমরা 2-3টি পেস্ট দিই। দরকার নাই, আপনি 2টি পেস্ট দিলেও অনেক সময় ধরা খাইবেন। একটি পেস্ট দিলে যথেষ্ট। আপনি দেখবেন যে লাইট ভিতরে যে এলসিডি লাইট আছে, লাইটের আলো বাইরে না আসলে চলবে। দেখেন, চারিদিকে লক্ষ্য করবেন যে ডিসপ্লের ভিতরে যে লাইট আছে, লাইটের আলো বাইরে আসে কিনা। যদি না আসে, দেখবেন এভাবে যদি লাগান তাহলে 100% আপনার ডিসপ্লে ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। যদি নতুন রাবার হয় তাহলে 1 পেজ দিয়ে রাখবেন অন্তত আধা ঘন্টা, ঠিক আছে?
যে জায়গায় 4টি দিবেন সে জায়গায় 5টি 6টি 7টি রাবার দিবেন, 1 পেজ, বেশি না, মাত্র 1 পেজ আমার মতো। যদি আপনি এভাবে 1 পেজ দিয়ে ডিসপ্লে লাগান, আমি কথা দিয়েছি অন্তত 99% ডিসপ্লে ঠিক থাকবে, র্যাক পড়বে না, কোনো জায়গায় দাগ পড়বে না এবং ডিসপ্লে লাফালাফি ফালাফালি করবে না। ঠিক আছে, যদি আপনি ভিতরে 2টি কাজ ঠিকমতো করেন, অর্থাৎ আর্থিং ঠিকমতো দেন এবং সেন্সর ঢেকে না ফেলেন। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি 1 পেজ দিবেন, বেশি নয়, 1 পেজ দিয়ে অন্তত 20 মিনিট থেকে আধা ঘন্টা এভাবে রাখবেন। কাস্টমারকে বুঝিয়ে বলবেন যে ভাই সুন্দর করে লাগিয়ে নিতে হলে আপনাকে একটু সময় দিতে হবে। আপনি হয়তো আমার দোকানে বসেন অথবা একটু ঘোরাঘুরি করে আসেন, কমপক্ষে আধা ঘন্টা আমাকে সময় দিলে আপনার এই ডিসপ্লেটি সুন্দরভাবে লাগিয়ে দিতে পারবো এবং ভবিষ্যতে কোনো রকম সমস্যা হবে না। এমনটি বললে আশা করি প্রত্যেক কাস্টমারে ব্যাপারটি মেনে নেবে। আমি আধা ঘন্টা পর রাবারগুলি আবার খুলে নিচ্ছি, তো আপনিও আধা ঘন্টা পর রাবারগুলি আবার খুলে নেবেন। খুলে নেওয়ার পর পিছনে যে আমাদের কাজ আছে, অর্থাৎ ব্যাকপার্ট লাগাইতে হবে, স্ক্রু লাগাইতে হবে এবং আঠা দিয়ে ব্যাকপার্টটি আবার প্রতিস্থাপন করতে হবে, এই কাজগুলি সেরে নেবেন। ঠিক আছে, এই যে আমি দেখেন পিছনের যে কাজ আছে সেগুলি সেরে নিচ্ছি। তো আবার চেক করতে হবে যে ঠিকমতো কাজ করে কিনা ডিসপ্লেটি। এই সময় যদি ডিসপ্লেটি ঠিকমতো কাজ না করে, ইচ্ছা করলে আপনি ডিসপ্লেটি আবার উঠে আবার পরিষ্কার করে আবার লাগাইতে পারবেন। তবে আশা করি এমনটি হবে না। এমনটি তখনই হবে যখন আপনি রাবার একাধিক পেজ দিয়ে টাইট করতে চাইবেন। যদি ভুলে এমনটি করে ফেলেন তাহলে আপনি তাৎক্ষণিক ডিসপ্লেটি আবার খুলে যখন লুজ দিয়ে ডিসপ্লেটি আবার লাগাবেন তখন কিন্তু দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। ইতিপূর্বে আমার যতটুকু মনে পড়ে 2 থেকে 3টি সেটে এমন হয়েছিল, অর্থাৎ রাবার 2 পেজ দিয়ে লাগিয়েছিলাম, কিছুক্ষণ পরে দেখি লাইট জ্বলে না, আবার কোনোটাতে দেখি যে উপরে নিচে দাগ পড়ে গিয়েছে গোল গোল। যখন লুজ করে আবার বেঁধে দিয়েছি, অর্থাৎ ডিসপ্লে খুলে পরিষ্কার করে যখন রাবার লুজ করে বেঁধে দিয়েছি তখন কিন্তু ঠিক হয়ে গিয়েছে। তো এর থেকে বুঝতে পারলাম যে রাবার বেশি টাইট করা যাবে না। সেজন্য বন্ধুগণ আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে নতুন রাবার কিনবেন, 1 পেজ দিয়ে অন্তত আধা ঘন্টা রাখবেন, তাহলে দেখবেন সমস্যা হবে না। বন্ধুগণ, যদি ভিডিওটি আপনার সামান্যতম উপকারে এসে থাকে, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুল করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।